যদি পিয়ার নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, এই দেশ স্বৈরাচার মুক্ত হবে। এই দেশ সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্র আমরা স্বাধীন ভূমত্বর কথা মুখে শুধু বলতেছি, এই পিয়ার নির্বাচনের মাধ্যমেই আমরা স্বাধীন রাষ্ট্র, এর স্বাদ আমরা গোটা বাংলাদেশের জাতি আমরা ভোগ করতে পারবো। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা কাদের মাধ্যমে হয়েছিল আর কারা বলছিল যে আমরা এই গণ অভ্যুত্থানের পক্ষে নাই, মানে ছাত্রদের পক্ষে তারা ছিল না। আবার এখন বলতেছে, তারাই বলতেছে যে সমস্ত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ চায়। আসলে এগুলা জাতির কাছে পরিষ্কার, এটা আমার নতুন করে বলার আর কিছু নাই। যে 5 তারিখের যেই গণ আন্দোলন ছিল মানুষের, তাদের চাহিদা ছিল স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ার। তো আসলে 5 তারিখের পরে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে দাবিগুলা, আমরা প্রথমেই চেয়েছিলাম রাষ্ট্র সংস্কার মানে বিচার, তারপরে আমরা চেয়েছিলাম যে আমাদের স্বাধীন ভূমত্বের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা সবাই গত কয়েকটি বছর পেরিয়ে গেল যে আমাদের স্বাধীনতা আমরা মুখে শুধু বলতেছি, কিন্তু এই দেশে স্বাধীনতা বলতে কিছুই আমরা পাচ্ছি না। তো আমরা প্রথমেই চেয়েছিলাম বিচার, তারপরে সংস্কার, তারপরে আমরা নির্বাচন চেয়েছিলাম। তো আসলে আমরা যা চাচ্ছি তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আসলে কোনো একটি সংগঠন বা কোনো একটি দল ব্যতীত সবাই আমাদের পিয়ার, যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মুখপাত্র আমাদের আমির পীর সাহেব চরমোনাই, 2008 সাল থেকে আমরা এই পিয়ার নির্বাচনের দাবি করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটি সুন্দর, একটি সুষ্ঠু নির্বাচন হোক। তারই ধারাবাহিকতায় পিয়ারের বিকল্প আর কিছুই নেই। যদি পিয়ার নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, এই দেশ স্বৈরাচার মুক্ত হবে। এই দেশ সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্র আমরা স্বাধীন ভূমত্বর কথা মুখে শুধু বলতেছি, এই পিয়ার নির্বাচনের মাধ্যমেই আমরা স্বাধীন রাষ্ট্র, এর স্বাদ আমরা গোটা বাংলাদেশের জাতি আমরা ভোগ করতে পারবো। পিয়ারের ব্যাখ্যা আসলে আমাদের সাংগঠনিক বিভাগ থেকে বিভিন্নভাবে এই জাতিকে বিভিন্ন মেসেজ দেওয়া হয়েছে। পিয়ার মানে হচ্ছে আমাদের যেমন আমরা যখন আমরা নির্বাচন হয়, নির্বাচনের সময় দেখা যায় যে আমরা 50% ভোট বা 60% ভোট একটি দল পায়। তারা মনে করেন যে 60% দল যে ভোটটা পায় তারা মনে করেন নির্বাচনে সরকার গঠন করে, আর 40% ভোট যারা পাইলো তাদের ভোটের কোনো মূল্যায়ন হয় না। আমরা মূলত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়নের দাবি হচ্ছে পিয়ার। আসলে আকীদা বিষয় হচ্ছে ভিন্ন, আর রাজনৈতিক যে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের একজন হিন্দু সম্প্রদায় সেও আমাদের শরিক হইতে পারে। কারণ ভোট, নির্বাচন এটা হচ্ছে একটি ব্যতিক্রম জিনিস, ধর্ম হচ্ছে একটা ব্যতিক্রম জিনিস। ধর্ম যার যার, এই যে আমরা যেটা বলি যে আমি আমার ধর্ম আমি কিভাবে পালন করব, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছে। তো আসলে জামাতের সাথে আমাদের যেই মানুষ যেগুলো বলে যে আমাদের পার্থক্য, আমরা আমাদের থেকে যেই জিনিসগুলো দেখতেছি, আমাদের পিয়ারের পক্ষে যারা আসবে আমরা তাদেরকেই সমর্থন করব।